কিরে বাজান, তুই কেমন আছস? হ্যাঁ, গ্রাম থেকে আসছিস পর্যন্ত একটা কলমল মারে দেয়াস নাই। কি হয়েছে তোর? অনেক কষ্টে তোর ঠিকানাটা বাইর করছি। আমি কোনো অন্যায় করছি, আমি কোনো ভুল করছি, তুই আমার ফোন ধরস না কে? আরে আপনি কি? আপনারা তো চিনলাম না। কি কস বাজান? আমি তোর গর্ভধারিণী মা, তুই আমার চিনতে পারতেছস না? আমি তোর মা। আরে সরেন তো, আপনি পাগল হয়েছেন? কি রাব্বি? হ্যাঁ কি কয়? হ্যাঁ কি তোর মা? তুই কি এই মহিলার লাগে পাগল হইছস? আমার আম্মু ঢাকা থাকে, তুই জানোস না? তাই তো। কিরে কি কয় আসলে এটার মানে কি? কে জান? আমি জানি না তো। এই আপনি কি জানেন? তে পাগল পাগল করতে আইছে। কি করলি? আমি পাগল? আমি পাগল? বাজান তুমি তাইলে আমার ছেলে। কত শুয়ে গেছে বাজান, চল ঘরে চল। আরে পাগল হয়ে গেছে তুই মহিলা। আমার মা তো জন্ম সময় মারা গেছে। হ্যাঁ আমার কয় মা। জান জান আসলে আমি পাগল হয়েছি, তুমি আমার ছেলে না। ঠিক আছে বাজান, তোমরা থাকো। জান জান শালার পাগল ছাগল। মামা তাহলে হোস্টেলে যা, বিকালে চাইনিজে দেখা হইব নি। ঠিক আছে। কিরে আজব তো মহিলা, খুঁজতে খুঁজতে আমাকে হোটেল থেকে আয়া পড়ছে। এই মহিলা, আপনার সমস্যা কি? জান আজকে 2 দিন আমি কিছু খাই না, আমার চারটা ভাত খাওয়াবেন? এই মহিলা, এই আপনি পাগল নাকি? যান আপনি হোটেলে বেরান। হাই মালাই, তোমার তো সাহস কম না? তুমি চাইনিজের মধ্যে ঢুকছে চুরি করার লাগা? মাইরে একটা ডাক্তার ফালাই দিমু তেরা। এই বয়স্ক মহিলা, পাগল মানুষ, ছেড়ে দেন। এই তুমি চুরি করতে ঢুকছো কে লেগে এখানে? ভাই আমি আজকে 2 দিন কিছু খাই নাই, আমার চারটা ভাত খাওয়াবেন? হ্যাঁ তোমার ভাত খাওয়াই। এই তোমার কাছে কি টাকা আছে? ভাত খাইলে টাকা দিতে পারবা? না ভাই, আমি টাকা দিতে পারব না। আচ্ছা তোমার খাওয়াই তারে, হোটেলে অনেক থাল বাসন আছে, ওগুলো যদি মাইজা দিতে পারো তাহলে তোমার খাওয়ামু। ঠিক আছে, আমি মাঝে দিমনি, তা আমার কয়টা ভাত দেন। আচ্ছা ঠিক আছে। আবে চাই মহিলার 1 প্লেট ভাত দে তো। ওদিকে যাও। ভাই তোর একটু থাক, আমি আইতেছি। কিরে রাব্বে, মোগরা কইটা গেল খাইতে খাইতে, বুঝলাম না গাইনা আসলে কি ওটার মানে কি? আরে না না না, ওর মা তো ছোটবেলায় মারা গেছে, বেশি বুঝোস। তোর কাম তুই খা। কিরে মোবারক, কাহিনী তো কিছু বুঝলাম না। ওই মহিলাকে টাকা দিলি, আবার আদর করলি, আসল কাহিনীটা কি? এটা কি আবার তোর মাটা নাকি? দেখ তোরা যেমন ভাবতেছিস তেমন কিছুই না। খায়লা কলেজ যাইতে বল। চল। রাব্বি তোমারে ডাকছি যেহেতু আমার বোন তোমার পছন্দ করে, তুমি আমার বোনকে পছন্দ করো, তোমার বন্ধুও রাজি। এখন আমার আব্বা শরীরের অবস্থা ভালো না, আমি চাই আমার বোনকে তোমার হাতে তুলে দিতে। তো তোমার গার্জিয়ান বলতে তোমার আম্মু আছে, তাই আম্মুর একদিন ডাকো, তার সাথে কথাবার্তা বলে বিয়ের ডেটটা ফাইনাল করি। তুমি কি বলো? জি ভাই, আম্মু গত সপ্তাহে সিঙ্গাপুর গেছে তো জরুরি একটা মিটিং এ। আম্মু যদি এই সপ্তাহে আসে তাহলে আমি আপনাকে আর্জেন্ট কথা বলাই দিব। তুমি সবসময় একই কথা বলো, তোমার আম্মু এখানে গেছে, তোমার আম্মু এখানে গেছে, তোমার আম্মুর সাথে কথা বলাই দাও না, এবার আসলে কথা বলাই দিবা। আসলে ভাই আম্মুর সাথে যেরকম ভাবে কথা হয় না, দেখা হয় না। বাসা থেকে হোস্টেলটা দূরে তো, তাই আমি হোস্টেলে থাকি। বুঝতে পারছি বুঝতে, এবার আসলে কিন্তু দেখা করে দিও, ঠিক আছে? যাও তাহলে, আর বাসায় এসো। হ্যাঁ জি ভাই, আসসালামু আলাইকুম। বুঝলাম। এই মহিলা, এই সত্যি করে কও, তোমার বাড়ি কই? তুমি আমার বাড়ির ভিতরে ঢুকে টাকা চুরি করছো, আমার ছোট ভাই আইতাছে, আমি তোমার কিছু কইতাম না। ওই যাইছে, আমার ওইদিকে। ভাই এই মহিলা যায় কে? আরে এই মহিলা আমার রুমে ঢুকে 1 লাখ টাকা চুরি করছে, তুই মহিলা চিনোস? কি টাকা চুরি করছে? এই মহিলা তো আমার আজকে সারাদিন ফলো করছে, দিন শেষে আমার পাশে ধরে আয়া পড়ছে। কি কস? তোর সারাদিন ফলো করছে? এত টাকার দলের সদস্য মনে হয়, বাড়ির ভিতরে ঢুকে টাকা চুরি করছে। দাঁড়া, এই পোটলা খুলতে পাওয়া যাবো। কি কও? এই দেখ, এই যে আমি বিশে কথা বলছি, এই দেখ এই পুরো 1 লাখ টাকা? রাব্বি, তুমি তো কদিন পর আমাদের আত্মীয় হবা, কত মহিলার সাথে কি করা যায়? ভাই গরিব মানুষ, ছাইরা দেন। না না না, পুরো 1 লাখ টাকা চুরি করছে। টাকা যেহেতু চুরি করছে তাহলে মাইকটা দিয়ে পুলিশই দিয়ে দেন। বরক মোম এমনিতে বলবো না, প্ল্যান 1 যাতে ফেল করছে, প্ল্যান বি কাজে লাগা।